হ্যালো বন্ধুরা, শেখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি খুবই টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো টিফিন রেসিপি। তো টিফিন রেসিপিটির নাম হলো চিকেন আলুর নাগেট রেসিপি। তো এই নাগেটটি আমি বানাবো কিভাবে আর সেটা আপনারা দেখতে থাকুন। তো একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন নাগেটগুলো কীরকম হয়েছে। উপরে একেবারেই ক্রিস্পি আর ভিতরে খুব সফট, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। তো চলুন বন্ধুরা, আমি নাগেটটি কী করে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। এই নাগেটটির একটু আওয়াজটা আপনারা শুনুন, এতটাই ক্রিস্পি হয়েছে উপরে, ভিতরটা ভীষণ সফট। তো এখানে 3খানা রুটি নিয়েছি, মানে এটাকে বলা হয় বন রুটি। তো এই বন রুটিগুলোকে আমি হাত দিয়ে টুকরো করে নেব। তো হাত দিয়ে টুকরো করে নিয়ে একটা মিক্সার জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তো সবগুলো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। বন রুটিগুলো গুঁড়ো করা হয়ে গেছে সবগুলো, এরকম ঝরঝরে হয়েছে, ভালো হয়েছে। বন্ধুরা, এবার একটা মিক্সার জারে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো কিছুটা আদা নিয়ে নিলাম, আর নিয়ে নেব কিছুটা রসুন, আর দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিব কিছুটা কুচানো পেঁয়াজ। বন্ধুরা, এবার এই একই সঙ্গে আমি কিছু মশলা দিয়ে দেবো। সেই মশলাতে নিয়েছি গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর হলুদ। এবার ঢাকনাটি লাগিয়ে দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম। এবার এখানে দিয়ে দিব বয়েল করা আলু। আলুটা চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, এবার পেস্টটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা, এবার এই বাটিতেই আমি চিকেনগুলো দিয়ে দিব। এটা ধোয়ার প্রয়োজন নেই, কারণ একই জায়গায় যাবে। এবার চিকেনটাকেও পেস্ট করে নেব। তো চিকেনটা পেস্ট করা হয়ে গেছে। এবার এই মশলার সঙ্গেই আমি এই চিকেনটাকেও ঢেলে দেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি এখন আমি যেই বনরুটিটা গুঁড়ো করেছিলাম, তার থেকে 1 বাটি গুঁড়ো দিয়ে দিলাম। মানে যতটা গুঁড়ো করেছিলাম তার থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম চিলি পাউডার। মানে যেই লঙ্কাটা ঝাল সেই লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল। এবার ভালো করে মেখে নিতে হবে। তো চামচ দিয়ে কিন্তু মাখা যাবে না, এটা হাত দিয়ে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি হাত দিয়ে মেখে ফিরে আসছি। দেখুন খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গেল। এবার একটা রুটি বানানোর চাক্কি নিয়ে নেব। সেই চাক্কিতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। চাক্কিটাতে তেলটা মেখে নেব। এবার ডোটাকে নিয়ে আরও কিছুক্ষণ এই তেলের সঙ্গে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যদিও বা আমি আগে থেকেই মেখে রেখেছি। তো মেখে নিয়ে এরকম একটা শেপ দিতে হবে। দেখুন, হাত দিয়ে চেপে চেপে দিয়ে অনেকটাই চৌকো ধরনের আমি দিলাম শেপটা। তো বন্ধুরা, আমি তো চৌকো দিয়েছি, আপনারা চাইলে অন্যরকম দিতে পারেন, বা এই যে নাগেটগুলোর ডিজাইনটাও আপনারা পাল্টে দিতে পারেন, মানে নিজেদের ইচ্ছে মতো। আর এখানে চাকুটাতে আমি একটু তেল মেখে নিলাম, এবার কেটে নেব। তো আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখুন। তো এরকম করে কেটে নিয়ে নিলাম। এবার চৌকো চৌকো টুকরো করে নেব। তো কাটার সময় যেহেতু একটু ব্যান্ড হয়ে গেছে, মানে বেঁকা বেঁকা হয়ে গেছে, তো আমি এই জিনিসগুলোকে হাত দিয়ে একটু শেপটা ঠিক করে দিয়ে নেব।
খুবই ইজিভাবে বানানো যায় বন্ধুরা, কোনো ঝামেলা নেই। আর দেখুন এরকম হয়েছে। তো সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা এরপরে আমি এখানে দুখানা ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেল। এবার এক পিস নাগেট এখানে দিয়ে দিলাম। ডিমে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে এখান থেকে তুলে নিতে হবে ডিমটাকে ছাড়িয়ে। এবার যে আমি বনরুটির গুঁড়োটা করেছি সেই গুঁড়োতে দিয়ে দেব। ভালো করে কোটিংটা করতে হবে। হাত দিয়ে করলেই ভালো হবে। চতুর্দিকে ভালো করে লাগিয়ে দিতে হবে। হালকা হালকা হাতে চেপে চেপে দিলে ভালো হবে। দেখুন এরকম হয়েছে। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা গরম হতে থাকুক। আর এদিকে এই কটা যে তৈরি হয়েছে, তো এগুলোকে আমি ভেজে নেব আর বাকিগুলো তৈরি করে নেব। তো আমি যদি সব বানাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। বন্ধুরা এরকম করে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা নিজেরাও সন্ধ্যের সময় টিফিনে খেতে পারেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। তো সকলেরই কিন্তু পছন্দ হবে যারা মানে এরকম চিকেন খেতে ভালোবাসে। তো গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে কিন্তু আমি এই জিনিসগুলো দিয়ে দিলাম। এবার এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দেব। তো আমি খুন্তি দিয়েই উল্টে দিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কালারটা। তো আগেরগুলোকে এক সাইড করে দিয়ে আমি আরও নতুন করে কিছুটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর একটু কম হিটে ভাজলে জিনিসগুলো উপরে ক্রিস্পি হবে আর ভিতরটা সফট হবে। তো সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এবার একটা হাতা দিয়ে আমি নাগেটগুলো তুলে নেব, যেগুলো আগে দিয়েছি সেগুলো তুলে নেব। এই নাগেটগুলো খাওয়ার জন্য টমেটো সস নিতে পারেন, ধনেপাতার চাটনি বানিয়ে নিতে পারেন। এর সঙ্গে যে কোনো ধরনের চাটনি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে আমি ভাজলাম এই নাগেটগুলো। চিকেন আলু নাগেটগুলো ভাজা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।